তোমার মাসিমণির অসুখ আমাকে একবারও জানাতে পারলে না? এ কদিন আমার কথা একবারও মনে পড়লো না? আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। মাসিমণিকে ছেড়ে আমার আসার কোনো উপায় ছিল না রুমি। আমি তো তোমার পাশে থাকতে পারতাম। তুমি কি আমাকে এতই পর ভাবো? তুমি বুঝতে পারছো না রুমি, আমরা যে পরিস্থিতিতে থাকি, আমাদের যে আর্থিক অবস্থা, সেখানে গেলে তুমি... থামো, আমি কি কখনো জানতে চেয়েছি এসব? আমি শুধু তোমাকে দেখেছি, তোমাকে চিনেছি। তোমার মধ্যে প্রতিভা আছে, একাগ্রতা আছে। আমি জানি তুমি অনেক বড় হবে। সে সুযোগ বোধহয় আর আসবে না রুমি। আমার এখন একটা কাজ চাই, মাসিমণিকে বিশ্রাম দিতে হবে। আর পড়াশোনা? হবে না, দরকার হলে কলেজ ছেড়ে দেবো। কি বলছো তুমি? প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাবো। রুমি, অভাবে মাথা ঠান্ডা রাখা যায় না, সে তুমি বুঝবে না। আচ্ছা নীল, তোমার তো কিছু টাকা দরকার। সেই জন্যই তো কাজ করতে চাইছি। আমি যদি তোমাকে টাকা দিই? তুমি? হ্যাঁ, আমি। যত টাকা লাগে বলো, বাবার কাছ থেকে চেয়ে তোমায় দিয়ে দেবো। কি বললে তুমি? তুমি তোমার বাবার কাছ থেকে টাকা এনে দেবে আর সেটাকে আমি নেব? তাতে কি? কি ভেবেছো তুমি আমার কোনো আত্মসম্মান বোধ নেই? তোমাদের বড় লোকদের সব এক দোষ, সবকিছু তোমরা টাকার বিনিময়ে দেখো, টাকা দিয়ে কিনতে চাও। রুমি, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম, এখন দেখছি তুমিও... কি আমাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এত ব্যবধান ছিল জানতাম না। চলি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক না থাকাই ভালো। তুই কাজ করবি কেন? সংসারে আমার কিছু দায়িত্ব আছে রাজুদা। আমি ঠিক করেছি মাসিমণিকে আর কাজ করতে দেব না। তোর কলেজের কি হবে? কলেজে আমি আর যাব না। কি কলেজ ছেড়ে দিবি নাকি? হ্যাঁ, ছেড়ে দেবো। কি আছে বলো তো কলেজে? কি পাবো সেখানে গিয়ে? শুধু দুঃখ ছাড়া। দুঃখ? কেন? তা নয় তো কি, আমি শুধু শুধু কলেজে যাব আর এদিকে মাসিমণি কষ্ট করে করে আমার জন্য অসুস্থ হয়ে পড়বে। ডাক্তার বলেছে মাসিমণির বিশ্রামের দরকার। তুমি আমাকে একটা কাজ দাও, যে কোনো কাজ, যা খুশি মাইনে দিও। তুই ভীষণ ছেলে মানুষই করছিস। একবার কাজে লেগে গেলে পড়াশোনা হয় নাকি? ওসব চিন্তা ছাড়, যা করছিলিস মনোযোগ দিয়ে করে যা, বাকিটা আমায় ভাবতে দে। না রাজুদা, তা হয় না। আমি কখনো তোমার অবাধ্য হয়নি, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, আজকের দিনে স্বাবলম্বী না হলে সমাজে কেউ দাম দেয় না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তুমি আমায় বাধা দিও না। তাহলে তুই অন্য কারো কাছে যা। ও, আমি তাহলে এতদিন ভুল করে ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসা তাহলে বানানো, মিথ্যে। আর আমি বোকার মতো খালি তোমার কথাই ভেবে গেছি। আমার কষ্ট দেখে তোমার কিচ্ছু এসে যায় না। তোমরা সবাই একরকম। আমার জন্য তোমাদের কোনো ভাবনা নেই, এতটুকু ভালোবাসা নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মনে রেখো, আর কখনো আসবো না তোমার কাছে, কোনোদিন দেখা হবে না তোমার সঙ্গে। চললাম। দাঁড়া, কোথায় যাবি কিছু ঠিক করেছিস? তাতে তোমার দরকার কি? দরকার আছে। তোকে তো তোর নিজের হাতে ছেড়ে দেওয়া যায় না। কি করতে কি করে বসবি পুচকে? ওস্তাদ, কি করা যায় বল দেখিনি। আমি বলি কি নীলুদাকে কাজটা দিয়ে দাও। ঠিক বলেছিস, কিন্তু একটা শর্ত আছে। বলে দে, পড়াশুনো ছাড়া চলবে না। নীলুদা, মনে থাকবে তো? দিনে কলেজ, রাতে কাজ। মনে থাকে যেন। তাহলে ওস্তাদ কাজ পাক্কা? হ্যাঁ, যা, পাক্কা।
পুচকে স্ক্রুড্রাইভারটা নিয়ে আয় তো। হ্যাঁ। এই, ড্রাইভার গাড়ি থামাও। নীল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। কি বলছো তুমি? আপনি ভুল করছেন। নিন, স্টার্ট করুন। আয় পুচকে। মেয়েটা কি ওস্তাদ? তাতে তোর দরকার কি? না, দারুণ দেখতে তো। চুপ কর। নীল, 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 তোমার কি হয়েছে নীল? প্লিজ নীল, বলো আমাকে, কেন আমাকে এভাবে এড়িয়ে চলছো? আমি দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আসোনি। সেদিন রাস্তায় দেখে আমি না চেনার ভান করলে। কি হয়েছে তোমার? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক না থাকাই ভালো। কি বলছো তুমি? আমি একজন সামান্য গ্যারাজের মিস্ত্রি, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি গরিব ঘরের ছেলে, আপনি বড় লোক, আমাদের মধ্যে অনেক তফাৎ। গাড়ির মালিক আর গাড়ির মিস্ত্রি কখনো এক হতে পারে না। তুমি কে? তুমি কি? আমি তো কখনো জানতে চাইনি। বড় লোকের অনেক রকম খেয়াল হয়, তাই হয়তো কিছুদিন ভালোবাসার খেলা খেলেছেন। খেলা? আপনাদের এই খেলায় আপনারা হয়তো মজা পান, কিন্তু গরিব মানুষেরা সে খেলা সহ্য করতে পারে না। তুই ওকে সত্যিই ভালোবাসিস? সেটা কি ওর চোখের জল দেখেও বুঝছিস না? ওকে বলে দিস, মেয়েদের কাছে ভালোবাসাটা পুতুল খেলা নয়, যে খেলা শেষ হলেই খেয়াল খুশি মতো ছুঁড়ে ফেলে দেবে পুতুলটাকে। আমার মাফ কর রুমি, আমি তোকে অন্যরকম ভেবেছিলাম। তুই যে ওর সবকিছু জেনে ওকে ভালোবাসতে পারিস এ আমার ধারণায় ছিল না। মন খারাপ করিস না, আমি যাবো নীলের কাছে। এটা কি বলতো? কি রে? এই দেখো, এই যে নীলু। পাশের মেয়েটাকে দেখো, কি দারুণ দেখতে। কে রে? রাজুদা, নীলু নেই? ঠিক সময় এসেছিস, তোর সাথে জরুরি কথা আছে। আয় আয় আয়। আয় আয়, বস। এই মেয়েটাকে চিনিস? রুমি, আমি তো ওর কথা বলতে এসেছি। আমি একদিন দেখেছিলাম নীলুদার সাথে ইয়ে করছিল। কি ব্যাপার বলতো? ছবিটা দেখেও বুঝতে পারছো না রাজুদা? দুজনকে খুব ভালো মানিয়েছে ওস্তাদ। এই তুই চুপ কর। রুমি খুব বড়লোকের মেয়ে, নীলু বোধ হয় এই ভেবেই। সরে এসেছে। বড়লোকের মেয়ে গরিবের ছেলে। গরিব বলে প্রেম করবে না? কোন কিতাবে লেখা আছে রে গরিবেরা ভালোবাসতে পারবে না? তুই যা, আমি তোকে কথা দিচ্ছি নীলুর সাথে দেখা করবেই। মাসি, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। কি রে? আগে বলো দেখিনি কি রাঁধছো তুমি? ছুটির দিনটা জমিয়ে তোমার হাতে রান্না খাওয়া যাক। ও মা, সত্যি খাবি তুই? কিন্তু আমি তো কিছুই রান্না করিনি রে, শুধু একটু ঝিঙে চচ্চড়ি। তোমার হাতে ঝিঙে চচ্চড়ি তো অমৃত গো। কিন্তু কি সুখবর বললি না তো? তোমাকে আর হাত পুড়িয়ে রাঁধতে হবে না। নীলুর জন্য একটা পাত্রী ঠিক করেছি। ও মা, সে কি রে? তাহলে আর বলছি কি,